হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল সকাল চান দান করে নিয়েছি। সকাল সকাল বলতে এখন মোটামুটি 11টা বাজে। আর 11টার সময় থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে আমার ছিল অনেকটাই কাজের চাপ। সকালবেলা মেয়েকে কোনো রকম একবার দুধ বিস্কুট খাইয়েছিলাম। ও ঘুম থেকে উঠেছে 9টা 9:30টার দিকে। তারপর ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দুধ বিস্কুট খাইয়েছিলাম। আর আমি চান ধান করে এসে ওকে ভাত খাওয়াচ্ছি। মুসুর ডাল করেছিলাম, ওটা দিয়ে ভাত খাওয়াচ্ছি। ও কিছুতেই ভাত খেতে চায় না, কেন জানি না। আর সারাদিন যে এত দৌড়াদৌড়ি করে, ও এনার্জি কোথা থেকে পায় সেটাও বুঝতে পারি না। মানে সারাদিন শুধু ওই ফুচকা চিপস এটা সেটা দাও, এই খাবে তাই খাবে, কিন্তু ভাত কিছুতেই খেতে চায় না। আর ও ও যদি কোনোদিন 4-5 গাল ভাত খায় না, দেখেও আমার চোখটা জুড়িয়ে যায়, কারণ ও একদমই ভাত খেতে চায় না। আর সকাল সকাল হচ্ছে কি যে আমার এই দেখো ঘরদোর সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। ভাত খাওয়ার পর মেয়ে আইসক্রিম খাচ্ছিল। ওর বাপি প্রত্যেকদিন ওর জন্য 5টা 6টা করে আইসক্রিম নিয়ে এসে রেখে দেয় ফ্রিজে। মানে প্রত্যেকদিন না, একদিন পর পরই। ওই রাবড়ি আইসক্রিমগুলো খেতে খুব পছন্দ করে, তার জন্য ওকে নিয়ে এসে দেয়। আর আমার মেয়ের একটা দিক খুব ভালো, ও যা খাবে পাশে যে থাকবে তাকে দিয়েই খাবে। এই দিকটা খুব ভালো, বাচ্চারা সাধারণত দেয় না। আর এইদিকে আমার রান্না বান্না হয়ে গেছিল। মসুর ডাল দিয়ে ডাঁটা করেছিলাম, আর এদিকে ছোট মাছ চচ্চড়ি করেছিলাম, আমের চাটনি করেছিলাম। আর কলমি শাকটা কাটা আছে, এখনো ভাজা হয়নি। আর এইদিকে দেখো আমার পায়ের ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছে। পাটা পুরো ফেটে গেছে। তো আমি একটু পাটা ঠিক করছিলাম অনেকদিন পরে। যে মৃত যে চামড়াগুলো খুব শক্ত হয়ে থাকে, এই মেশিনটা দিয়ে এটা মৃত চামড়া রিমুভ করার মেশিন। এটা দিলে অনেকটা নরম হয়ে যায় পাটা। তো দেখো এইটা দিয়ে করে নিচ্ছিলাম। দাড়ি কাটার ট্রিমার যেমন হয় না দেখতে, এই মেশিনটা সেম ওরকম দেখতে হয়। আর আজকে একটু যাব বিকালবেলা ঘুরতে। তো এক জায়গায় প্ল্যান করেছি যাব, জানি না হবে কিনা। তো আমি এখন মোটামুটি দুপুরবেলা আমার মেয়ে ঘুমাচ্ছে, ওকে চান ধান করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এটা করে আমি রেডি হব, তারপর ওকে তুলবো। আর এই যে রেডি হয়ে গেছি। আজকে ছিল রবিবার, আর আগের দিনের মাংস ছিল, যার জন্য আজকে আর আমি মাংস রান্না করতে হয়নি, কারণ আমার বাড়িতে প্রত্যেক রবিবারে মাংস রান্না হয়। আগের দিনের শনিবারের দিন আমাদের বাড়িতে লোক কুটুম এসেছিল, তো মাংস করেছিলাম, সেই মাংসটা আমাদের রয়ে গেছে। আর এইটা আমাদের রানাঘাটের মিশন গেট। এইখান দিয়ে আমরা যাচ্ছি একটুখানি ধানতলা। আর ওই দিকটা একটুখানি ঘুরতে যাব, প্লাস একটা আমার আমার দিদির বাড়ি আছে, ভাবছিলাম যে ওখান থেকে একটুখানি দেখা করে আসব। তো এখান দিয়ে আমাদের রানাঘাটে যে জ্যাম, এখান থেকে বেরোতেই আমাদের প্রায় 6:30 বেজে গেছিলো। আমরা যতই বেলায় বেরোই না কেন, মানে 6:10-15 এই জ্যামের মধ্যে আটকে থেকে তারপর পার হয়েছিলাম। তারপর রাস্তায় যেতে যেতে ভালো করে আমি ভিডিও নিতে পারিনি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। আর এইখানে ভাবছিলাম দিদির বাড়িতে ঘুরে আসবো, তাই মিষ্টি নিতে এসেছিলাম। আর আমি স্কুটিতে বসে একটুখানি ভিডিওটা অন করেছিলাম। আমি এটাই বলছিলাম যে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, এখন প্রায় 6:10-15 হয়ে গেছে। যাব কখন, আসবো কখন, তো বেশি ভিডিও নিতে পারিনি, এইটুকুই।